উনি সেটা বিবেচনা করেছেন এবং যে সঠিক সেই সিদ্ধান্ত নিয়েছেন আমরাই মনে করি। এবং দুজনের যুক্তি তার দিয়েছে, যুক্তি তুলে ধরেছিল কোর্টের সামনে। উনি সিবিআইকে ভালো মনে করেছেন বলে সিবিআইয়ের মামলাটা রেখেছেন এবং রাজ্য সরকারের মামলাটা খারিজ করে দিয়েছেন। আপনারা কি এটা খুশি না? না, আমাদের আপনারাও তো খুশির কিছু বলছেন নেই। রাজ্যের অধিকার নেই। না, এখানে তো খুশির কোনো কিছু নেই। এখানে হচ্ছে আমরা তো সঞ্জয় ফাঁসি চাইনি, এক নম্বর। কারণ আমরা বাকি যারা আছে সবাই সামনে এসে সবার ফাঁসি, আমরা এটাই প্রথম থেকে চাইছি এবং শেষ পর্যন্ত আমরা ওই জায়গায় অনড় আছি। শুনুন, এইটা নিয়ে আমাদের সত্যি কথা বলতে এটা নিয়ে মাথা ব্যথা নেই। আমাদের মেইন তদন্ত যেটা, সে তদন্ত ভালো করে বাকি জায়গায় সামনে এনে, তদন্তের আওতায় এনে, বিচারের আওতায় এনে সবাইকে শাস্তি দিই, এটাই আমাদের দাবি। সুপ্রিম কোর্ট তো আবার রায় পিছাল। সুপ্রিম কোর্টের নিয়ে আমরা সমস্যাটা আছি, যেটার জন্য হাইকোর্ট শুনতে পাচ্ছে না আমাদের মামলাটা। এরপরে আমাদের মনে হচ্ছে এই সমস্ত পিটিশন সুপ্রিম কোর্টে নিয়ে ফেলতে হবে এবং সমস্ত বিষয়গুলোকে বলতে হবে যে আপনাদের কাছ থেকেই আমাদের পুনরায় তার মানে আবার সুপ্রিম কোর্টে? হ্যাঁ, সুপ্রিম কোর্টেই আবার আপিল করতে হবে আমাদের বিষয়টা নিয়ে। কেন? কারণ যেহেতু 17 তারিখে এখন শুনবেন না বলছে, কিন্তু 17 তারিখ অনেক দেরি হয়ে যাবে। ততদিন যেটুকু তথ্য প্রমাণ আছে আমি মনে করছি সেগুলো হয়তো নষ্ট হবে। একটা কথা তো আছে, জাস্টিস যত দেরি করে হবে তত জাস্টিস পেতে আরও কষ্ট হবে। তদন্তই এখনো ঠিকঠাক হয়নি। আমার মেয়ের যে খুন বা ধর্ষণ, এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং প্রতিষ্ঠান কিছুতেই এর দায় এড়াতে পারে না। একজন ওই সঞ্জয় রায়, তাকে ফাঁসি দিয়ে রাজ্য সরকারও তার দায় এড়াতে পারে না। আসলে এখনও আমরা মনে করি তদন্ত প্রক্রিয়াই বাকি। সমস্ত তদন্ত প্রক্রিয়া হোক, অপরাধীরা সবাই সামনে আসুক এবং সবাই কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা দাবি করব। এটা তো প্রথম দিন থেকেই আমরা সেই 9 আগস্ট যে অন্ধকারে ছিলাম, আজও সেই অন্ধকারে। কেন আমার মেয়েকে খুন হতে হলো, ধর্ষিতা হতে হলো তার কাজের জায়গায়, তার পড়াশোনার জায়গায়, এটা তো আজও আমরা সেই অন্ধকারেই রয়েছি। এটা রাজ্য সরকার প্রথম দিন থেকে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, সঞ্জয় রায়কে একা দোষী সাব্যস্ত করে তার ফাঁসির দাবি চেয়ে, সেটাই যাতে ওনারা ওখানেই মামলাটা স্থগিত করে দিতে চান, সেটাই মনে করি আমরা। কিন্তু আমরা সেটাতে হতে দেব না, কারণ অপরাধীরা এখনও হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে আমরা মনে করি। সমস্ত জনসাধারণ যারা আমার মেয়েকে দেশের মেয়ে বা ঘরের মেয়ে মনে করেছিলেন, সমস্ত বিশ্বের নাগরিক, তাদেরও বলবো রাস্তায় থাকুন এবং প্রতিবাদে তার জন্মদিনে এটাই হোক তাদের উপহার যে তার মোমবাতি জ্বলুক সমস্ত রাজ্যে, বিভিন্ন হসপিটাল বা স্বাস্থ্য ভবন, সমস্ত জায়গায়। এই যে কলকাতা হাইকোর্টে এই আরজিকর কাণ্ডের ধর্ষণ এবং খুনের আসামি, দোষী সাব্যস্ত হওয়া আসামি সঞ্জয় রায়, তার ফাঁসি হয়নি, তাকে কোর্ট যাবজ্জীবন দিয়েছিলেন। সেটা রাজ্য সরকার হাইকোর্টে গিয়েছিলেন ফাঁসি চেয়ে। তো আজ কোর্টে শুনানি হয়েছে, কিন্তু যেটা একটা ব্যাখ্যা করা হচ্ছে যে ধাক্কা খেলো রাজ্যর আবেদন গৃহীত হলো না, বিষয়টা আদৌ সেরম নয়। রাজ্য যখন আবেদন করেছে তখনও কিন্তু সিবিআই আবেদন করেনি। ফলে রাজ্যের প্রথম উদ্দেশ্য যেটা ছিল, এটা মা বোনেদের কাছে এই আত্মবিশ্বাসটা দেয়া যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই ধরনের পিশাচদের মৃত্যুদণ্ড চান। আজকে রাজ্য কোনো ধাক্কা খায়নি। এটা একটা টেকনিক্যাল ম্যাটার, অর্থাৎ ম্যাটারটা হচ্ছে এই, যে কেসটা ফাইল হয়ে আছে, যে কেসটা নিয়ে লড়াই চলছে, সেটা সঞ্জয় রায় ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। কিন্তু হাইকোর্টের নির্দেশের পর এই বিষয়টা এখন প্রসিকিউশনটা রয়েছে সিবিআই এর হাতে। এখন সিবিআই যদি আবেদন না করত, তাহলে রাজ্যের অনুরোধটা, দাবিটা, আবেদনটা গৃহীত হতো বা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু রাজ্যের চাপে পড়ে যেহেতু সিবিআইও দিয়েছে, অর্থাৎ যে প্রসিকিউশনের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি, তারা তো প্রথমে আবেদন করেনি, রাজ্যের চাপে পড়ে যখন আবেদন করেছে তো তখন আদালত তাদেরটা মান্যতা দিয়েছেন। ফলে এতে কিন্তু রাজ্য ধাক্কা খেলো, রাজ্যের নেওয়া হলো না, আদৌ বিষয়টা সেরম নয়। রাজ্য চেয়েছিল ফাঁসি হোক, এই শুনানিটা আবার যেটা ট্রায়াল কোর্টের রায় সেটা চ্যালেঞ্জড হোক। সিবিআই করেনি, সেই চ্যালেঞ্জটা স্টেট করেছিল।